উকবার বন্ধু যখন উকবাকে এই তিনটা কাজ করতে বলছে, বন্ধুত্ব টিকায় রাখার জন্য উকবা একটা দৌড় দিয়া নবীজির সামনে চলে গেছে। নবীজির সামনে গিয়ে এরকম ভাবে দাঁড়ায় আছে, নবীজিকে থুতু নিক্ষেপ করবে, তার মধ্যে ভয় কাজ করতেছে। আবার ওদিক দিয়ে বন্ধু চোখ দিয়া বলতেছে কর, যদি না করো তাহলে তোর সাথে আমার বন্ধুত্বটা থাকবে না। একদিকে বন্ধুত্ব যদি টিকাইতে হয় তাহলে মুহাম্মদের চেহারার উপর থুতু নিক্ষেপ করতে হবে, আবার যদি থুতু নিক্ষেপ না করি তাহলে আমার বন্ধু কষ্ট পাবে। এদিক দিয়া তাকাইয়া এক পর্যায়ে উকবা, যে উকবা আমার রাসূলের উপর হাত রেখে মুসলমান হইল, ওই উকবা আমার রাসূলের চেহারার উপর থুতু নিক্ষেপ করে ফেলছে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আমার নবীজির গলার মধ্যে টিপ দিয়া ধরছে মুহাম্মদ। আমি আপনি যদি হইতাম তাহলে আমি আপনি সাথে সাথে আঘাত করে বসতাম, কিন্তু আল্লাহ রাসূল কিছুই বলেন নাই, গলাটা চিপ দিয়া ধরে বলছে। একটু আগে বলছি আপনি বিধর্মীর সাথে বন্ধুত্বতা করবেন না, কিন্তু আপনি এমন ব্যবহার করবেন যেন আপনার ব্যবহারটা ইসলামে দাওয়াত হয়ে যায়। আল্লাহ রাসূলের গলার মধ্যে চিপ দিয়া ধরার পর আল্লাহর রাসূল কোনো জবাব দেন না, মাথাটা নিচু করে বসে আছে। 3 নম্বরে তার বন্ধুর কথা অনুযায়ী নবীজিকে পাগল বলে গালি দিল। নাউযুবিল্লাহ। 3 নম্বরে বন্ধুর কথা অনুযায়ী নবীজিকে জাদুকর বলে গালি দিল। এরকম অকথ্য ভাষায় গালি দেওয়ার পর ইমাম দহাক রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, উকবা যখন নবীজির চেহারা মুবারকের দিকে থুতু নিক্ষেপ করছে, আপনাদের কি বিশ্বাস ওই থুকি নবীর চেহারার উপর পড়বে? হ্যাঁ, চেহারা পড়বে না, মশা মাছি পড়াই তো হারাম। থুতু, ইমাম দহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, থুতুটা গিয়া নবীজির চেহারার উপর পড়ে নাই, বরং একটা বলকে যদি দেয়ালের মধ্যে মারেন এটা যেরকম রিটার্ন মারে, ঠিক তদ্রুপ তার থুতুটা রিটার্ন দিয়া উকবার চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহ। এই চেহারার মধ্যে পড়ার পর উকবা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত রয়েছে ততদিন পর্যন্ত তার এই দাগটা চেহারার মধ্যে ছিল, কিন্তু বাকি যে 2টা কাজ করছে, নবীজির গলার মধ্যে চিপ দিয়া ধরছে, 3 নাম্বার নবীজিকে গালি দিছে, আঘাত করছে। নবীজি অপমান হইলেন, অপদস্থ হইলেন। নবীজি যখন মজলিস থেকে ফিরে আসলেন, অন্য একদিন একটা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, قال النبي صلى الله عليه وآله وسلم إنما المسلمون كجسد واحد। হে সাহাবায়ে কেরাম, একটু লক্ষ্য করে দেখো, বিধর্মীরা তাদের বন্ধুত্বকে টিকানোর জন্য আমি নবীকে অপমান করেছে, তারা তাদের বন্ধুত্ব টিকায় রাখার জন্য আমি মুহাম্মদকে অপমান করলো, কিন্তু তোমরা একজন মুসলমান আর একজন মুসলমান ভাই, একজন মুসলমান আর একজন মুসলমান বন্ধু, একজন মুসলমান আর একজন মুসলমান কি বন্ধু। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই, রক্তের বন্ধন বেঈমানি করতে পারে
ঈমানের বন্ধন কোনোদিন বেঈমানি করতে পারে না। রক্তের বন্ধন মাথার উপর বাড়ি মারতে পারে, কিন্তু ঈমানের বন্ধন কোনোদিন বেঈমানি করতে পারে না। ঠিক কিনা বলেন? কোনোদিন বেঈমানি করতে পারে না। রক্তের বন্ধন আপনাকে ছুরি মারতে পারে, কিন্তু মুহাম্মদের যেই বন্ধন আছে এই বন্ধন কোনোদিন আপনার সাথে নিমক হারামি করবে না, নিমক হারামি করবে না। আল্লাহ রসুল বললেন, তোমরা মুসলমান মুসলমান পরস্পরে ভাই। তোমরা তো নিজের চোখেই দেখছো তারা একটা বন্ধুত্বকে ঠিক রাখার জন্য আমি নবীকে অপমান করতে একটাবার চিন্তা করলো না। কিন্তু তোমার আরেকজন মুসলমান ভাইকে যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তরে অপমান করা হয়, তুমি যদি মুখের মধ্যে কষ্টি লাগায় যদি চুপ থাকো, আমি নবী বলে গেলাম তোমার মতো নিমক হারাম মুসলমান এই সমাজে আর নাই, এই সমাজে আর নাই। এজন্য আল্লাহ রসুল বলেন, ইন্নামাল মুসলিমুন, নিশ্চয়ই সমস্ত মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। একটা কিসের মতো? দেহের মতো। আল্লাহ রসুল বলেন, যদি আপনার চোখের মধ্যে একটু আঘাত প্রাপ্ত হন, দেখবেন আপনার পুরোটা শরীর ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যায় না? আপনার মাথার মধ্যে যদি ব্যথা হয়, দেখবেন পুরোটা শরীরটা অশান্ত হয়ে যায়। ঠিক না? পুরোটা শরীর। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লু। মাথা যদি ব্যথিত হয় পুরোটা শরীরটা অশান্ত হয়ে যায়।